জয় গুরুদেব বন্ধুরা, আজ আমার থার্ড ডে রোড ট্রিপের ফিরে যাওয়ার পালা। নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজ শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি। আমার পিসেমশাই ছোটো পিসি বাড়ি শিলিগুড়ি চম্পাশাড়িতে। তো এখানে দুদিন ছিলাম, পরশু দিন আর কালকে। আজকে আমি এখান থেকে নবদ্বীপের দিকে রওনা দিচ্ছি, বাড়িতে ফিরবো। তাই মনটা খুব খারাপ। 7টা বাজতে 10 বাজছে। শিলিগুড়ি চম্পাশাড়ি থেকে রওনা দিলাম 7টা বাজে। নর্থ বেঙ্গল মানেই আমাদের চোখে ভেসে ওঠে খুব সুন্দর চা বাগান, পাহাড় পর্বত। যা হোক, পাহাড় পর্বত গতকাল আমি ছেড়ে এসেছি, এখন চা বাগানের ভেতর দিয়ে চলেছি। এটা পাদদেশে সমভূমি এলাকায় চা বাগান শিলিগুড়ির। সকাল সকাল রাস্তাতে গাড়ি ঘোড়াও কম, তাই আমার গাড়ি দ্রুত ছুটে চলেছে আমার বাড়ির দিকে। যেদিনে আমি আসি, পরশু দিন শিলিগুড়িতে আসি, প্রায় 495 কিলোমিটার মতো চালিয়েছি। একটু খোঁজাখুঁজি করতে হয়েছে, সেই কারণে 5-7 কিলোমিটার 10 কিলোমিটার মতো হয়তো একটু বেশি লেগেছে। যাওয়ার সময় আমার তো জিপিএসে দেখাচ্ছে 470 কিলোমিটার নবদ্বীপ পর্যন্ত, তারও 10 কিলোমিটার আগেই যাব। আর 70 মানে প্রায় 80-85 কিলোমিটার মতো হবে। দেখতে হবে, গাড়িতেই বুঝতে পারবো যে কতটা এলাম। দেখো, কিষানগঞ্জ পেরোচ্ছি, কিষানগঞ্জে চলে এলাম। কন্টিনিউ অনেকক্ষণ চালাচ্ছি, এবার একটু ব্রেক নেওয়ার টাইম হয়েছে, ব্রেক নিতে হবে একটু। যে সুপি ম্যাগি, এটা রায়গঞ্জে দাঁড়ালাম। প্রায় 3.5 ঘন্টা মতো কন্টিনিউ গাড়ি চালিয়েছি। তার মাঝে একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে গিয়ে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। তারপর এখানে এসে মিনিট 15-20 একটু ব্রেক নেবো, গাড়িটারও একটু রেস্ট হবে, আর আমিও কিছু একটু খাবো, কারণ একটু ঝিমুনিও লাগছে। তাই কিছুক্ষণের জন্য ব্রেক নিলাম। এটা হচ্ছে রায়গঞ্জ। 3.5 ঘন্টায় রায়গঞ্জ ঢুকে গেছি শিলিগুড়ি থেকে। আধা ঘন্টা মতো রায়গঞ্জে ব্রেক নিলাম, আবার এখান থেকে কন্টিনিউ স্টার্ট করছি। দেখি পেট্রোল যখন ভরতে হবে তখনই দাঁড়াবো। এরপর একাই রয়েছি তো, তাই ভিডিও করতে হচ্ছে, ফটো তুলতে হচ্ছে, জিপিএস দেখতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার, কারণ সব কিছুই নিজেকে করতে হচ্ছে। চলো, রেডি হয়ে গেছি, স্টার্ট করবো এবার রায়গঞ্জ থেকে। ফারাক্কায় চলে এলাম, কিন্তু দেখো এখানে খুব দারুণ লাগছে, পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি। ফারাক্কা দিয়ে এই ব্রিজ দিয়ে আপ ডাউন প্রচুরবার করেছি আমার 4 হুইলার নিয়ে, নর্থ বেঙ্গল রোড ট্রিপে, নর্থ ইস্ট রোড ট্রিপে। কিন্তু এরকম ট্রেন পাশে পাইনি যে ট্রেনও যাচ্ছে আমরাও যাচ্ছি। এই প্রথম পেলাম। আমার স্কুটি রাইড নিয়ে বেরিয়েছি, বাড়ির দিকে ফিরছি। ফারাক্কায় চলে এসেছি, ফারাক্কা ব্রিজ ক্রস করছি, ফারাক্কা ব্যারেজ। দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে শিলচর থেকে ট্রেনটা আসছে। চলো, কন্টিনিউ চালিয়ে চলেছি গাড়ি। গাড়িতে পেট্রোল নিতে হবে, থামতেও হবে একটু। দেখি সামনে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু ব্রেক নেব, কারণ অনেকক্ষণ থেকেই চালাচ্ছি। প্রথমবার তো 3.5 ঘন্টা মতো চালিয়েছি, এবারও প্রায় 3 ঘন্টার উপরে কন্টিনিউ চলছি। 3 ঘন্টা কন্টিনিউ চালিয়েছি। পেট্রোল নেওয়ার পর মালদার একটু আগে, মালদা সিটি থেকে 30 কিলোমিটার আগে ওখানে পেট্রোল নিলাম। পেট্রোল নেওয়ার পর 11টা 15-20 হবে ওরকম নাগাদ স্টার্ট করেছি। এখন 2:20 বাজছে, আমি থামালাম। আর তার আগে আমি 9:30টায় একটা ব্রেক নিয়েছি, 10টায় ব্রেক নিয়েছিলাম রায়গঞ্জে। তো তারপরে পেট্রোল নিয়েছি। এবার কন্টিনিউ প্রায় 3 ঘন্টা, 2 ঘন্টা 40-50 মিনিট হবে চালিয়ে এই বহরমপুরে এলাম। এখানে এখন লাঞ্চ করব। চলো, আধা ঘন্টা গাড়িটারও একটু রেস্ট হবে, আমিও একটু রেস্ট নেব লাঞ্চ করার সাথে সাথে। দেখো, আজকে আমি বাড়ি ফিরছি, কিন্তু আমি কখনো ভাত খাই না যখন আর কি রোড ট্রিপে বেরোই, কিন্তু আজকে খাবো। আজকে বাড়ি ফিরছি, আর এখান থেকে বেশি দূর নয়, বহরমপুরে এসে গেছি। তো আজকে একটু লাঞ্চ করেই, একটু মানে কি ভালো মতো লাঞ্চ করছি। তো লাঞ্চ করেই তারপরে বাড়ি ফিরবো, আর ধীরে সুস্থে যাবো, কোনো অসুবিধে নেই। পৌঁছে গেছি প্রায় বহরমপুরে চলে আসা মানে অলমোস্ট বাড়ির কাছে পৌঁছেই গেছি। এ দেখো আমার আজকে লাঞ্চে কী আছে। আমার লাঞ্চে আজকে মাটন নিলাম, আর পটলের সবজি, পাঁপড় আর ভাজা।
আমি আবারও বলছি, আমি যখন টু হুইলার ফোর হুইলার যাই চালাই না কেন, যাই নিয়ে আমি রোড ট্রিপে বেরোই না কেন, কিন্তু হেভি খাবার খাই না, ভাত খাই না বললে চলে। দুপুরবেলাতে ভাত খাই না লাঞ্চে, কিন্তু আজকে বাড়ি ফিরবো, চলেই এসেছি অলমোস্ট, তাই লাঞ্চ করছি। লাঞ্চটা একটু হেভি হয়ে যাচ্ছে কারণ ভাত খাচ্ছি। চলো, ভাত খাওয়ার পরে একটা দই নেব, আধা ঘন্টা বসবো, তারপরে স্টার্ট করব। দই খাচ্ছি, দেখো টক দই, শেষ পাতে একটু টক দই নিলাম। এখানে 50 মিনিট ব্রেক নিলাম, লাঞ্চ করলাম, একটা হেভি লাঞ্চ করলাম। এখান থেকে আমার বাড়ি হচ্ছে 118-19 কিলোমিটার মতো, নবদ্বীপ হচ্ছে 109 কিলোমিটার, ওখান থেকে আরও 6-7 কিলোমিটার আমার ঘর, তো মোটামুটি 115-17 কিলোমিটার এখন আমাকে যেতে হবে। স্টার্ট করছি, এখন 3:30 বাজছে, 3:30 বাজেনি, এখনও 5 মিনিট বাকি রয়েছে। যাই হোক, আশা করবো একদম নবদ্বীপে গিয়েই থামবো। এবার পেট্রোল মনে হয় দিতে হবে না, যদি নেওয়া হয় নবদ্বীপেই, ঘরের সামনে গিয়েই নেব। চলো, এবার যেটা আমার লাস্ট যে পয়েন্টটুকু রয়েছে, যে রাস্তাটা রয়েছে, সেটা আমি স্টার্ট করছি। প্রচণ্ড গরম। চলো, ফিনিশ করতে চলেছি আমার সোলো রোড ট্রিপ 3 দিনের। প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেল আমি বহরমপুর থেকে স্টার্ট করে দিয়েছি। এরপর যদি মাঝে পেট্রোল নিতে হয় দাঁড়াবো, আর না হলে একদম ফিনিশ করব নবদ্বীপে গিয়েই। আমি আমার নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমার 3 দিনের এই শর্ট রোড ট্রিপ। এই রোড ট্রিপের নেক্সট ভিডিও আমি কমপ্লিট, যে 3 দিনের রোড ট্রিপ, সেই ভিডিওটাই নিয়ে আসবো। সেখানে আমি দেখাবো যে আমি টোটাল কত কিলোমিটার রান করলাম এবং আমার কতটা পেট্রোল খরচ হয়েছে। সমস্ত কিছু নিয়েই আমি আমার নেক্সট ভিডিওতে আসবো। নবদ্বীপ টু দার্জিলিং শর্ট রোড ট্রিপ 3 ডেজের। সূর্য অস্ত যাওয়ার আগে আগেই আমি বাড়ি পৌঁছে গেছি, সন্ধ্যে 6টা বাজছে এখন। তো আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন, পরিবারের লোক, সবারই ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি সুস্থভাবে 3 দিনের সোলো রোড ট্রিপ কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মাউন্টেন ব্লগ সুতো।